আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা মিনিট মানে আমার কবরস্থান প্রেসিডেন্ট সেক্রেটারি অবর্তনটা বাকি আছে না, কোরআনের আয়াত বন্ধ করে অবর্তন আপনি প্রার্থনা দিচ্ছেন কোরআন থেকে? জি না, আমি বাংলাদেশে এমপি তো মুখ করতে দিই বসে কোরআনের তফসির চলছে না। আচ্ছা, গোরস্থানের কথা, গোরস্থানের প্রেসিডেন্ট তার মানে ও জানে আজরাইল কবে কবে আয়। বলছি গোরস্থানের উন্নতি কল্পে জালসা করেছি বাংলাদেশে, মানে পিস্তল ছিল প্রতিদিন মারবার বড়। গোরস্থানের উন্নতি মানে তো পিস্তল ছিল। গোরস্থান কমিটি জানবে আজরাইল কবে আসবে, আজরাইল কবে যাবে। মজা করছি, আপনারা ভাবিয়ে নিজের আগে বলছি। গোরস্থান কমিটির দরকার। এক বকিলের কাছে গিয়েছে কালেকশন করতে, বলে কিসের কালেকশন? বলে গোরস্থানের। বলে কি করবো? বলে গোরস্থান ঘেরবো। বলে ঘেরাই আছে দেখা, যারা গিয়েছে আর আসবে না, যারা আছে যেতে চাইছে না, ভেজাল ছুটে আছে, এক টাকা খরচা করেছি। যারা গিয়েছে আর আসবে না, যারা আছে যেতে চাইছে না। কি শব্দ তো অভ্যন্তরা করবো, কোরআন শরীফ বন্ধ করে দেবে। তো ওই লোকগুলো বলবে রব্বানা আতিনা নূরানা ওয়াগফির লানা যুনুবানা। হে আল্লাহ, তুমি আমাদের নূরগুলোকে বাড়াতে থাকো আর আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। ইয়াতমিম লানা নূরানা, নূরকে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াগফির লানা যুনুবানা, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকো। নূরটা তৈরি হয় কোথা থেকে? এই আলোটা জ্বলছে, কোথা তৈরি হচ্ছে এটা বলে? কথা বলে দেখেন আপনারা। পাওয়ার হাউসটা কোথায় আছে আপনাদের? পাওয়ার হাউস কোথায় আছে? বিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? বঙ্গাইগাঁও। তাহলে বঙ্গাইগাঁওয়ে এটা তৈরি হয়েছে। তাহলে কিয়ামতের মাঠে যে নামাজিরা নূর পাবে, এটা কোথা তৈরি হবে? পৃথিবীতে নামাজ থেকে তৈরি হবে। নামাজটাই নূরের টারবাইন, নূরের মোটর। উজু করেছে, উজুর অংশ জ্বলবে। আর নূরের তাজাল্লিকে বাড়ানোর নিয়ম কি? একটা ফ্যানের যেমন আপনার কিনা যত মিটারটা দেবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। নামাজ যত বাড়বে, নফল যত করবেন, নূরের তাজাল্লি তত বেশি হবে। যত নফল করবে তত নূরের তাজাল্লি প্রখর হবে। তাহলে কিয়ামতের মাঠে 1 নম্বর নিয়ামত হলো নূর। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a জাহরিহি ফাসাওফা ইয়াদ'উ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। দ্বিতীয় আনন্দ হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ফাসাওফা ইয়াদ'উ সুবুরা, এই ডান হাতে সার্টিফিকেট দিব, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে, এক পলকে হয়ে যাবে, একটা সেকেন্ড লাগবে না। আল্লাহ ওর হিসাবকে খতম করে দেবেন। আর ও যখন ওই সার্টিফিকেট পাবে, হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ও এইভাবে সার্টিফিকেট নেবে আর জোরে জোরে লাফাবে আর কিয়ামতের মাঠে চিল্লিয়ে তোলপাড় করে দেবে। এত আনন্দিত হবে, আত্মীয় স্বজনের কাছে যাবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সাকসেস, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ওর আনন্দকে কেউ রুখতে পারবে না। ও এত আনন্দিত হবে, কোরআন বলছে লাফাবে। ওই ইয়ানকালিবু
ঘুরবে হাসরের ময়দানে, বন্ধু কোথায় আছে, বাপ কোথায় আছে, মা কোথায় আছে, নানা নানি দাদা দাদি সবাইকে দেখাবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ডান হাতে হাজির ও আম্মা মানুতিয়া কিতাবাহু পেছন দিকে আল্লাহ যাকে দেবেন আঁধারের ভিতরে দেবেন, আফসোস করবে, কপালে মারবে, আর কপালে মারবে তখন চিৎকার মেরে ডাকবে মত 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 আয়। আল্লাহকে বলবে তুই হাজার মতকে ডাক, মত আর আসবে না, তোকে জাহান্নামে ঢুকতে হবে। মতকে ডাকবে কেন? কোরআন বলছি, তা হাদিস লেগে সহিদে মতকে ডাকবে কেন অন্য কাউকে বাদ দিয়ে? মতকে ডাকার কারণ হচ্ছে ও ভালো করে জানে মত এমন একটা বস্তুর নাম, মত এমন একটা জিনিসের নাম, মত এমন একটা খাদ্যর নাম, মত এমন একটা গাড়ির নাম। ও যদি আসে স্থানান্তরিত করে দেয় মানুষকে। একদিন আমি তো ছিলাম মা বাপ ভাই বোন ছেলে পিলে বউ বেটি নাতি পুতির মধ্যখানে, জমি জায়গা ঘর বাড়ি আত্মীয় স্বজনের মাঝে। যেদিন মত আমার কাছে গেছিল সেদিন আমাকে ওখান থেকে টেনে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে, আরেক জায়গায় পৌঁছে দিয়েছে। তো আজকের কিয়ামতের মাঠে যদি মত একবার এসে যায় আমাকে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় করে দেবে, তাহলে আমি জাহান্নাম পুলসেরাত এগুলো ভেজাল থেকে বেঁচে যাব। আমার আল্লাহ বলছে তো হাজার বার মতকে যদি ডাকিস মত তোর কাছে আসবে না, ওই ইসলা সাইরা তোর জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে কিয়ামতের মাঠে দ্বিতীয় আনন্দ কি? ডান হাতে সার্টিফিকেট। কথা বলে না লোক। আপনাদের কি মন খারাপ নেই? তো কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনারা কথা না বলে আমি কি করে বুঝবো? আমার সোনার মত খারাপ লাগছে? তাহলে দুইটা হলো, পাঁচটার মধ্যে দুইটা হলো, আর তিনটে আছে। জি, রাগ করছেন না? আমার আরেকটা শেষ হলো, একটা ছেদ হলো, আবার দ্বিতীয় ছেদ হলো, তবে গামছাটা দিয়ে দিন। জি, আমাদের পশ্চিমবঙ্গে যদি গলায় গামছা দেয় তো কেস হয়ে যাবে। সব থেকে নোংরা কাজ হচ্ছে গলায় গামছা দেওয়া। না ঝামেলা বাইরে না, ওরা মনে মনে করবে যে পাবো না নাকি, আর বলতে হবে না গলায় দিয়ে দে। এখানে আমাদের কার্যকরী মেইনটেনেন্স কমিটির সম্পাদক, অভ্যর্থনা কমিটি, আর ইনি হইল আমাদের সভাপতি এই কবরস্থানের সেক্রেটারি, আর ইনি হইল আমাদের কবরস্থানের প্রেসিডেন্ট। কবরে যেতে গেলে শুধু দেবে নাকি? আপনাদের বিরক্ত লাগছে কি? লাগবে কেন? বকছি যে আগামী বছর থেকে দিনে জালসা যদি হয় তাছাড়া আসবো না। আর না হয় আমার টাইম থাকবে 8টা থেকে 10টা। নেবে নেবে, না নেবে না নেবে। লোক হবে তাও ভালো, না হবে তাও ভালো। 3 জন থাকবে, 3 জনকে বলবো বাস। রাতে জালসা বন্ধ করে, তওবা করে। তাহলে 2টা বলা হলো। এবার নাম্বার 3। আচ্ছা, এই দাঁড়িয়ে এখানে বসেন, আর পেছনে 2-3 জন দাঁড়িয়ে আছে, আর আমার বায়ানটা ভয়ে আগাচ্ছে না কেন বলেন তো? ওরা পকেটে হাতে দাঁড়িয়েছে, আমি নামলেই মারবো। খালি বলছি তুই নেমে দেখ। ওরা বসছে না, কিন্তু ওদের বংশের লোক বসে না। বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে, বাপ দাদার বদনাম হয়ে যাবে। ওর দাদা বসে নেই, ওর বাপও বসে নেই, ও বসবে না, ছেলে পিলেও বসবে না।
জিজ্ঞেস করে যে জাতটাকে শেষ করে দিলি বা বসে গেছে কোন সকালে করে বলি আলহামদুলিল্লাহ। মন আর মন মিজাজ চাইছে, আল্লাহকে শক্তি দিয়েছে, চিল্লিয়ে শেষ করে আমি চিল্লাইতে পারিনি। এবার চলেন নাম্বার 3টা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাউজে কাউসারটা রেখেছেন কিয়ামতের ময়দানে। হাউজে কাউসারের লম্বা তাফসীর আছে। কেউ কেউ বলছে হাউজে কাউসারের ঝর্ণাটা ফেরদাউসের জান্নাত থেকে তৈরি থাকবে। কেউ বলছে বন্ধু বর্তমানে যেটা তোমরা জমজমের পানি মক্কাতে পান করছো, এই জমজমটাই হাউজে কাউসারে পরিণত হবে। কোন কোন মুফাসসির বলছেন যে হাউজে কাউসার 2টি দেশের নাম নিয়েছে। ইমান প্রদেশ থেকে আল্লাহর নবী আর একটা দেশের নাম নিয়ে বলেছেন এত দূরত্ব হবে, চৌকান্না হাওয়াজটা হবে, আর তার মধ্যে শীতল মধুর পানি আছে, যে পানিটা একবার পান করলে জান ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের মাঠে এই হাউসটা রাখা থাকবে। আল্লাহর নবী বলছেন আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আমাকে সেই সাথে হাউজে কাউসারটা দেখানো হয়েছে। আমি সেগুলো দেখলাম। হাউজে কাউসারের বাঁধটা রয়েছে সোনা চাঁদি লুলু মার্জাক দিয়ে বাঁধানো। শুধু এই পর্যন্ত নয়, ওই বাঁধের পারে ছোট 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 হিরে মণি মাণিক্য দিয়ে ছোট ছোট অট্টালিকা বানানো রয়েছে, বড় সুন্দর। সেখানে যেন উদ্যানের মতো মানুষ আনন্দ করতে পারে, পার্কের মতো সাজানো রয়েছে। আমি হিরে চাঁদির মণি মাণিক্যের পাখিও দেখেছি হাউজে কাউসারের পারে তারা বিচরণ করছে। কিন্তু ওখানে পেয়ালা রয়েছে, পেয়ালা একটা নয় দুটা নয়, আসমানের তারার মতো কোটি কোটি জুলজুল করে চলছে। বিশ্বনবী একটা করে ধরবেন আর তার উম্মতকে ধরিয়ে দেবেন। এই উম্মত যে পানি পান করে নেবে তাকে কিয়ামতের মাঠে আর পেপাসা লাগবে না। শুধু তাই নয়, ওখানে 2 দিকে কলাকশিপেল গেটের মতো পর্দা দেওয়া রয়েছে। বিশ্বনবীর উম্মত যে হবে না, যে বিশ্বনবীকে নিজে আনতে পারেনি, বিশ্বনবীর সাথে যার কোনো সম্পর্ক ছিল না, ওই লোকটা যখন পানি পান করতে যাবে, বেঈমানরা মুশরিকেরা মুনাফিকেরা জোর করে রাসূলের কাছে পানি পান করতে যখন যাবে, ওই গেটের মতো পর্দাটা চলে আসবে আর বলবে সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনের ভিতরে লস, তুই আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। ওই লোকটা পানি পাবে না। আর যাকে নবীজি একবার বলে দেবে সোহকান, সোহকান মানে দূর হয়ে যা, আর ওই দিনের মতো মিজাজ বিশ্বনবীর কোনদিন দেখায়নি আর দেখাবে না। যখনই একবার বলে দেবে দূর হয়ে যা, ওখানে 2 ধরনের ফেরেশতা থাকবে। জান্নাতের ফেরেশতা থাকবে অভ্যন্তনা দেওয়ার জন্য, বিশ্বনবী যাকে পানি পান করিয়ে দেবেন, জান্নাতের ফেরেশতা ঘেরে নিয়ে বলবে আহলান সাহালানি আহলাল জান্নাহ, এসো সুসংবাদ ওলা এসো, চলো তোমার সঙ্গে আমরা রয়েছি, পুলসেরাতে পার করে দিব, জান্নাতে পৌঁছে দিব। তুমি আজকে আমাদের মেহমান, আমার নবী পানি পান করিয়েছে। আর যাকে পানি পান করাবে না, খালি একবার বলবে সোহকান, আর লোকটা বারবার রিকোয়েস্ট করে চেষ্টা করবে পানিটা পান করার। দ্বিতীয় কথা বলতে গেলে ঘাড়ে ধরবে জাহান্নামের ফেরেশতা, টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। এর নাম হলো হাউজে কাউসার। এটা কিয়ামতের ময়দানে রয়েছে। হাজি ভাই, এটা পানি, এই পানিটা হালাল, পরিষ্কার পানি, ভালো পানি, মিনারেল ওয়াটার, সুন্দর পানি।
এই পানিটা পানি পান করতে পারবো, করছি, আর পারবো করতে? কথা বলে না সবাই, মুখ খুলেন কেন এখন মুখ বন্ধ করেছে? এই পানিটা পান করতে পারবো? পারবো। দেখেন এই পানিটা ভালো সুন্দর পানি, কেন পান করতে পারবো না? এখন যেটা পানি পান করতে মন যায়, এখন বলেন পানিটা পান করতে পারবো না। বাম হাতে চলে গেছে, আর না এই হাতে ছিল। হ্যাঁ, কারণ এখানে কে রয়েছে? রসুল রয়েছে। রসুল বলছেন ডান হাতে পান করো, বাম হাতে না, রুখে যাও। যে রসুলের সুন্নতকে সারা জীবন মেনেছে, ওর জন্য সেদিন পানি ফিরি হবে। আর যে ছেঁচেছে, ছেটেছে, চাঁচা ছাঁটা সব একই মা। যে ছেটেছে ও একই মা, একদম হাত দিয়ে দিয়ে দেখেন 2:40 জি, কোন কথা শোনা হবে না ওখানে, কোন কনসিডার নেই। একটা ছেলের নাম ছিল খোরাইন। কি নাম বললাম? খোরাইন। মদিনা বাড়ি। তো মসজিদে নববীতে রসুল বসে বসে গল্প করছে। এমনি দিন দুনিয়ার কথা চলছে, কোরআন হাদিস নয়। তাহলে রসুল কথা বলতে 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 হঠাৎ বলছে খোরাইনের মতো ভালো ছেলে মদিনাতে নেই। খোরাইন খুব ভালো ছেলে। নেমা রসুল ও খোরাইমান, আল্লাহ রসুলের মুখ থেকে বের হলো। কিন্তু আর খালি দুটি খারাপই আছে। কয়টা খারাপই? দুটা। একটা লম্বা চুল রেখেছে, যেটা সুন্নতের বাইরে, সুন্নতি নেই। আর কি করেছে? টাকুর নিচে কাপড় পরেও ঝেঁটিয়ে বেড়ায়। এরই মধ্যে একটা সাহাবী ওকে দেখতে পেয়ে বলছে খোরাইন শোন শোন শোন। তো কাছে গেল, বলে তোর নাম নিয়েছে রসুল। তোর নাম নিয়েছে রসুল আজকে, তোর কোল যেটা কত বড় হচ্ছে। ঠিক নাকি? বলে হ্যাঁ। রসুল কি বলেছে? ওই যে মদিনাতে যত ভালো ছেলে আছে, ভালো ছেলেদের মধ্যে খোরাইন একটা ভালো ছেলে। কথা বুঝতে পারলো? আচ্ছা বলেন ওর মনটা কেমন হবে? খুশি হবে কিনা? ওর চেহারার ভিতরে একটা আনন্দ ফুটে উঠলো। তখন যে ওকে খবর দিচ্ছে সে বলেছে খালি তোর দুটো জিনিস খারাপ, এটা রসুল বলেছে। মুখটা নেবে, যত খুশি তত মুখ নেবে গেল। কি বললে? নবীজি বলছেন খোরাইন ভালো ছেলে, ভালো মানুষ, মন ভালো, দিল ভালো, আমল ভালো। খালি খোরাইনের দুটি খারাপই আছে। একটা লম্বা লম্বা চুল রেখেছে, যেটা শরীয়ত মানে না, আমি মানি না, রসুল মানছে না। আর একটা হলো টাকনুর নিচে কাপড় পরে হাঁটছে, এটা রসুল মানছে না। খোরাইন দেখলো কখন যাব নাপিতের কাছে, কখন যাব চুল কাটতে, লাইন দিব, 3 জনের পরে পাবো, 7 জনের পরে পাবো, ওই ভেজালে আমি যাব না। আমার নবী আমার চুলকে অপছন্দ করেছে। বাড়ির ভিতরে গিয়ে একটা চাকুকে নিয়ে এমনি করে ধরছে আর কাটছে, আর বলছে ওরে চুল তোকে আমি এক্ষুনি কেটে ফেলে দিব। আমার রসুল নারাজ হয়েছে, ওই চুল আমি রাখবো না। এমনি করে পায়জামাটাকে ধরলো, হঠাৎ করে ফেলে দিয়ে চাকু করে কেটে ছুঁড়ে ফেলে দিল। যেটা আমার রসুল মানে না, ওটা আমি মানতে পারবো না। তার মানে তার রসুলের প্রতি কত প্রেম ছিল যে চুলটা কাটতে লেট করবো না, চাকু দিয়ে কেটে ওই চুলকে ছুঁড়ে ফেলে দিল। চুলের গুষ্টিকে বেঁচে খেয়ে নি, কারণ চুল আমি রাখতে চাই না, আমার রসুলের চুল অপছন্দ করেছি। বলেন দাড়ি ছাড়া কি করবে? আর যাদের মাথায় চারিদিকটা নেড়ার মাঝে চুল, এটা কোন রসুলের? এটা কোন রসুলের যুবকের দল? এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। এর ভিতরেই ইহুদি আছে, যদি চুল দেখা যায় তো বলে দিতে পারবো। রসুলের সুন্নত মানে না। ইহুদিরা দেখিয়ে দিয়েছে চারিদিকটা নাড়া করে নিয়ে মাঝে রেখে দেয়। আর এই চারিদিকে নাড়ার মাঝে চুল দেখলে আমার পা শুরু করে। ওটা দেখে মনে হয় জুতার বিরাস, জুতাটা মুছে নিলে ভালো। ওই চুলে যে জুতো মুছে কি জুত হবে আল্লাহ, জুতোর যত ময়লা আছে মুছে নিয়ে যাবে। হ্যাঁ,
চারিদিকটা নাড়া করে দেয়, মাথার মাঝে চুলে দিয়ে ভাবছে এলাকার আমি মাস্তান। আস্তাগফিরুল্লাহ। তো কিয়ামতের মাঠে 3 নম্বর নিয়ামত হচ্ছে হাজে কাউসারের পানি। নাম্বার 4 নম্বরের নিয়ামত। বন্ধুরা আমার, সামনে আর কয়টা দিন বাকি আছে মাত্র। এখন চলে আসছে কি, চলে আসছে তত্তর করে আমাদের সামনে দিয়ে আগিয়ে চলে আসছে, তার নাম হলো রমজানের রোজা। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো না হাত তুলি। এতগুলি লোক আপনারা রোজা রাখবেন না গো? সুস্থ শরীর আছে তাও রোজা রাখবেন না? বুঝি নাই, আমাকে বলেন রোজা রাখবেন না কেন? ও ভুল বুঝে তুলে সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ঠিক না ভুল? রমজানের 30 রোজা, রমজানের 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ঠিক আছে না? এই মাসেতে একটি রাত্রি, এই মাসেতে একটি রাত্রি, শবে কদর নামটি যার। 1000 মাসে সেরা সেরাতে ঘুচাই পাপি দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। খুশি লাগছে না ভাই? পৃথিবীর কাউকে আল্লাহ দেখা করবেন না, পৃথিবীর কোন আমলদারকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবেন না। বন্ধুরা আমার, রোজা এমন একটা ইবাদত, রোজাকে বাদ দিয়ে কোরআনের A to Z হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল, যত আদেশ, যত নিষেধ এসেছে সবগুলি লোক দেখানো করা সম্ভব, মানুষকে দেখিয়ে রোজা করা সম্ভব, দান করাও সম্ভব। কিন্তু পৃথিবীতে একটাই আমল আছে যে আমলটা লোক দেখানি হয় না, ওটাই হলো রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা যে করে সে আমার জন্যই করে। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু
ومن ابن آدم له للصيام إلا الصيام فهو لي যতগুলো ইবনে আদম আমল করে তার আমল তো করে কিন্তু একটা আমল আমার জন্য করে সেটা হলো সিয়াম আনা আজিবি ইন্না ইয়াতরুকু তুআমাহু ওয়া সারাবাহু তারা খাবারকে পান করাকে ছেড়ে দেয় শুধু আমার জন্য ছাড়ে এখানে কোন রকম রিয়া তাকাব্বুর ঢুকবে না যে রোজা রাখে সে আমার জন্যই রাখে আনা আজিবি এই রোজার বদলাটা কি রোজার বদলা আল্লাহ বলছে আমি নিজেই তার হয়ে যাব জান্নাতের থেকে দামি জিনিস কি আল্লাহ জান্নাতের থেকে দামি কি আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে বলে রোজাদার তোদের পুরস্কার হয়েছে তোরা নিয়ে নে যে আল্লাহ যদি আমার হয় আর কোন ভেজাল আছে জোরে বলেন আর কোন ভেজাল আছে যারা বোকা ওরাই রোজা রাখে খালি বলবে গ্যাস খাগা খালি গ্যাস্ট্রিক খাগা জাহান্নামে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিল এবার ডাইজিন দিয়ে জাহান্নামে করবে কোন অসুবিধা নেই তো কিয়ামতের মাঠে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান বেহেশতেরি ৮ দরজা বেহেশতের কয়টা দরজা বেহেশতেরি ৮ দরজা রাইয়ান নামে একটি দ্বার সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবুসুমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান আচ্ছা আপনারা একটা কথা বলেন তো যারা বেরোজগার এর গত বছর ছিলেন তারা কিন্তু মুখ খুলবেন না যারা গত বছর রোজা রাখেননি মুখ খুলবেন না আর যারা রোজা রেখেছিলেন তারা বলেন আচ্ছা রোজার মাসে রোজা রেখে না খেয়ে আনন্দ লাগে কি লাগে না বেশি ভালো লাগে কি আনন্দ খাওয়ার টেনশনটা বেশি মনে হচ্ছে ভেজাল লাগে কিন্তু রমজান মাসে ভোরের সাহারিতেও আনন্দ লাগে ইফতারও আনন্দ লাগে দিনটাও আনন্দে কাটে কেন যারা রোজা রাখতে পারে না ওরা খালি মনে করে কষ্ট আসলে বুঝি না যে হালুয়া কত নরম জিনিস কানা তো কানা বব বুঝে কি বুঝবে আমাদের ওখানে হুজুর বায়ান করতে করতে বলছে যে 2 চোখ অন্ধ ছিল জীবনেও পৃথিবী দেখেনি মায়ের পেট থেকে অন্ধ আল্লাহ বানিয়েছে কিন্তু আবার হিফজের ভালো শিক্ষক হাফেজ কোরআনের হাফেজ তো ভালো ভালো ছেলেকে পড়িয়েছে একটা ছেলে দেখে ফেলেছে যে ওস্তাদজি এসছে আমার গ্রামে কোনো কাজে ওস্তাদজি দুপুরে আমার ঘরে 2টি খাবেন বেশ বাবা বেশ তাই খাবে আলহামদুলিল্লাহ এদের ছাত্র রান্না করেছে ভালো ভালো তো সব খাওয়া হয়ে গেছে শেষকালে এক বাটি ক্ষীর দিয়েছে বলছে ওস্তাদ হাত দিয়ে না ক্ষীরটা খেয়ে দেন ক্ষীর রে বাবা জানে না নতুন মানুষ ক্ষীর কি হলো বলে ক্ষীর কেমন বলে সাদা সাদা কেমন বাবা জীবন সাদা দেখেছে সাদা কালো তো জানি না সাদা কেমন বলছে বগের মতো তো বগ কেমন বাবা আরেক প্রশ্ন এলো তো হাতটা কেমনি করে বলে দেখেন বগ কেমন
সুবহানাল্লাহ। তাহলে এমনি সাদা আর এমনি কি ওই যে বাবা খাবো না, এমনি তো চোখ চলে গেছে, আমার গলায় লেগে গেলে মরে যাবো, কোন দিকে চলে গেছে। তো যারা রোজা রাখে না ওরা হলো কানা, ক্ষীরের কি স্বাদ ওদের বগের মতো হয়ে গেছে, যে পারবো না থাকতে, একবার রেখে দেখ কি আল্লাহর রহমত বর্ষণ হয় বন্ধুর মাঝে। তো যেই হোক, তাহলে কিয়ামতের মাঠে আনন্দের জিনিস কয়টা পেলাম? 4টা। 1 নম্বর হচ্ছে নূরের তাজাল্লিতে উজুর অংশ জ্বলবে, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছে, তোর আর কোনো টেনশন নেই, নূর পেয়ে গেছিস নিশ্চিত হয়ে যা। 2 নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবে। 3 নম্বরে হাজে কাউসারকে কিয়ামতের মাঠে পাওয়া যাবে। 4 নম্বরে হলো আল্লাহর দিদার হবে। এবার 5 নম্বরটা জমা রেখে দিলাম। মাথা খারাপ, কটা রাতে তুলেছেন? এত বড় রুগীটার কত চালু? জি, কমিটি চুপ করে আছে, দেখছে তো যে 16 তারিখে বক্তব্য রাখে, তা বলবো পানি খায় না, ওই জিভটাকে ভিজে। 5 নম্বর হলো, আগে একটা উদাহরণ দিই, উদাহরণটা খুব মন দিয়ে শুনতে হবে, তার 5 নম্বরটা বুঝতে পারবে, চট করে হয়ে যাবে। ধরেন এই এলাকা এবছর হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন হজে। তো 2007-এ করেছি আর 2023-এ করলাম, 24-এ। তো হজের তাপমাত্রা 53-54 প্লাস ছিল আরাফাতের দিন। তো আল্লাহ তাআলা মত থেকে অনেকবার আমাকে বাঁচিয়েছে। আমি 6 বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে, আমার একটা লোমেও লাগছে না, আল্লাহর কারিশমা। তো যখন এগুলো থেকে আল্লাহকে বোঝা যায় যে আমার আল্লাহ আমাকে কত সাহায্য করতে পারে। আমার গাড়ি একসঙ্গে চুরমার হয়ে ভেঙে 4টা চাকা বাস্ট হয়ে লাটুর মতো রোডের মাঝে ঘুরছে, হাই রোডে 130-এ চলতে চলতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চিন্তা করেন। তো 2 দিকে গাড়ি জাম আর লোক ধরে আসছে। তো প্রথম আমরা 5 জন ছিলাম, আমি লাত মেরে দরজাটা খুলে বের হয়ে আসলাম। তো লোকগুলো বলছে আপনার কিছু? আমার কিছু হয়নি। তো অবাক করার কিছু নেই, আল্লাহ যদি রাখে তো কেউ মারতে পারবে না। তেমনি এবছর হজে 2 বার মত থেকে বেঁচেছি। যেদিন মদিনা যাচ্ছিলাম বাসে অ্যাক্সিডেন্ট করে দূরে ফেলে দিল। তো বাসটা এত স্পিড ছিল, আমি যদি সাইডে না পড়তাম মেরে দিয়ে চলে, তা নয়, আল্লাহ বাঁচিয়েছে। আর যেদিন আরাফাতের ময়দানে গেছিলাম, একদম 53-54 ডিগ্রি সেলসিয়াস চলছে, এত তাপ, মাথা ঘুরে সেদিন পড়েছি, অনেকগুলো মরেছে, আমার পাশে মরেছে, সুদানি লোক মারা গেল, আমিও পড়ে গেছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তো এগুলো আল্লাহ তাআলা কারিশমা। এইরকম তাপমাত্রা আসামে চলছে, বোঝাচ্ছি আপনাদেরকে। আর ধরেন উত্তর এলাকায় গাছপালা কিছুই নাই, মরুভূমি। আর এই মরুভূমির মাঝে একটা এয়ার কন্ডিশন এরকম প্যান্ডেল করা হয়েছে, একদম হার্ড এসি চলছে, ভিতরে ঢুকলে তেল মারতে হবে, নাহলে গরুলি নিতে হবে, এত হার্ড এসি, আরাম আছে। এখন বলেন এই এসির ভিতরে 500টা লোককে ভরে দিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, তারা এসিতে আছে, বাইরের গরমের খবর পাবে না, তারা গরমের কিছু বুঝতে পারবে না। ওদের কাছে মাঝে মাঝে পানি আসছে, কফি আসছে, খুব খেচার গল্প করছে। আর বাইরে চলছে 57 ডিগ্রি সেলসিয়াসে, ডিমকে রাখলে পানিতে সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকম গরম, মানুষ ছটফট করে মারা যাচ্ছে, এরা কিছুই বুঝতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের মাঠে এমন একটা ছায়া বানানো হবে, এমন একটা এয়ার কন্ডিশন থাকবে,
আর সেই ছায়াটা বলে যে আরো সে ছায়া জিন, ওটা হচ্ছে আল্লাহ রহমতের ছায়া। ওই ছায়াটা এমন হবে, এমন এয়ার কন্ডিশন ঘরের মতো হবে, ওখানে যে ঢুকে যাবে গোটা কিয়ামতটা 50,000 বছর চলুক আর 50 লাখ বছর চলুক, তারা কিছুই বুঝতে পারবে না। এটা কিয়ামতের মাঠে থাকবে। তাহলে এখানে ঢুকতে হবে কি হবে না? আর বলেন একটা, ঢুকতে হবে কি হবে না? আল্লাহ রসুল বলছেন ওইখানে ঢুকতে গেলে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে গেলে পারবেন না। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ রসুলের ভাষাটা আগে বলে নি। সাবাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়ামুল্লাহ দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর লোক, 7 ধরনের লোক, 7 রকম লোক। একটা লোকের ভিতরে 7টা গুণ থাকবে তা নয়, যে কোনো একটা গুণ থাকলেই হবে। আর ওই লোকেরা ওই আরশের ছায়াতে তার রিজার্ভেশন থাকবে, তার সিট বুকিং থাকবে, সে গিয়ে সেখানে আনন্দে আত্মহারা হয়ে থাকবে। সে কিয়ামতের কিছুই কষ্ট বুঝবে না, ঘামে ডুবে যাবে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে, ত্রাহি ত্রাহি করবে, সূর্যের তাপে জ্বলে যাবে, পুড়ে যাবে। এটা ভেজাল কিছুই থাকবে না। ওই জায়গায় তারা আনন্দের দিনটাকে পার করে দিবি। আমি বুঝানোর জন্য বলছি, ওর 7খানা কাউন্টার আছে, 7 রকম আমলের মানুষ ওখানে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। পৃথিবীতে ন্যায় বিচার করার এখন আছে? নাই, খুব কম। খালি নিজের বংশ কোল টেনে কথা বলে। সূরা আনামে আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। তোমাকে যদি বিচারক হিসেবে ডাকা হয়, তুমি যখন বিচারে গিয়ে বসবে, কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলবে। নিজের পার্টির লোক, নিজের বংশের লোক, নিজের ভাতিটা, নিজের গোত্রের লোক, এইরকম ভেবে কথা বলবে না, বরং তুমি ন্যায় বিচার করবি। জি, অনেক ঘটনা আছে, বিচারে যদি তুলতে যাই লম্বা হয়ে যাবে। হযরত উমর ফারুকের কাছে বিচার আসলো, বিচার করলেন উনি ন্যায় বিচার। কি আল্লাহ রসুলের কাছে গিয়েছিল জমির বিচার নিয়ে, দিয়ে ওটার পছন্দ হয়নি মুসলমানদের, উমারের কাছে যাইছিল, তোমার দিলে কেটে বার করলো বিচার নিমিত্ত। এটা একটা ঘটনা আছে। সুলাইমানের কাছে বিচার এসেছিল 2 মহিলা নিয়ে, বাচ্চা নিয়ে। ও বলছে বাচ্চাটা আমার, ও বলছে আমার। একজনের বাঘে খেয়ে দিয়েছে, সুলাইমান ন্যায় বিচার করলেন। রসুলের কাছে বিচার এসেছে, একটা মেয়ে চুরি করেছিল ফাতেমা নামে, যেন হাতটা ওর না কাটা হয়, ইহুদিদের মেয়ে। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তওরাত থেকে বিচারটা করে দেন। তাই করলেন। তো ন্যায় বিচার করনে ওয়ালা আর সে ছায়াতে থাকবে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। জি, ন্যায় বিচার কাকে বলে? বিশ্বনবীর কাছে যখন ওই বিচারটা এলো, তারা বলল, আমাদের সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বড় ঘরের মেয়ে ভুলবশত চুরি করে ফেলেছে, হাতটা যদি কেটে দেওয়া হয় মেয়েটার খুঁত হয়ে যাবে, মেয়েটা বিপদে পড়ে যাবে। নবীজি গো, এটা কি কোন রকম বাঁচানো যাবে না? নবীজি বলতেন না, আমি ন্যায় বিচার করব। তখন ওরা বললো, ঠিক আছে, তাহলে আমাদের তওরাত থেকে বিচারটা করে দেন। নবীজি বলেন, ঠিক আছে, যাও তোমরা তওরাত নিয়ে এসো। তোমরা আমাকে নবী বলে এখনো মানোনি, তোমরা যখন ইহুদি হয়ে আছো তাহলে নিয়ে এসো, তোমাদের তওরাত থেকে তোমাদের বিচারটা করে দিব। ওরা তওরাতের পণ্ডিত নিয়ে আসলো, তওরাতের হাফেজ নিয়ে আসলো। এবার হাফেজটাকে বললো, ভাই তুমি রসুলের কাছে গিয়ে যখন বিচার চলবে, তখন তুমি চুরির কি শাস্তি আছে, হাত কাটা শব্দটা টপকিয়ে দিয়ে পড়ে দিও। ওইখানটা পড়বে না, বাদ দিয়ে পড়ে দিও। হ্যাঁ, তাহলে ওর তাল পাবে না যে হাত কাটতে হবে কিনা। ঠিক আছে, বিচারে বসলো। হ্যাঁ, আর তার আগে একটা সাহাবী আল্লাহ রসুল তওরাতের হাফেজ করে নিয়েছিলেন, ওদেরকে খবরই নেই। ওকে পাশে বসিয়ে রেখে যায়, এখানে বস। ও যখনই টপকিয়ে দিছে, তখন এই হাফেজটা বোঝে, ঠিক করে পড়, কোন ভেজাল করছিস তো? ওরে সুবহানাল্লাহ, ভরা খেয়ে গেছে।
আল্লাহ রাসূল তখনই বলেছিলেন, লাউ কানা বিনতি ফাতিমাতা, এটা যদি আমার বেটি ফাতেমা হতো, আমি নবী নিজের হাতে হাতটা কেটে দিতাম। ওতে শুনে লাও, ন্যায় বিচার করনেওয়ালা ওই আরশের রহমতের ছায়াতে একটা জায়গা পেয়ে যাবে, তার জন্য দরজা খোলা থাকবে। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে আল্লাহ তাকে গদিতে বসিয়ে দেবেন, সোফাতে আরাম করবে। কিয়ামতের কত তাপ চলছে, কত ডিগ্রি চলছে, কিছুই বুঝতে পারবে না। দেখেন পৃথিবীতে ন্যায় বিচার করা কত লাগে। রাজার ছেলে হরিণ শিকার করতে গেছে, এটা গল্প বলছি, বাদশাদের গল্প। এটা আবার ভাবিয়ে না যে বুখারী মুসলিম আছে, বোঝানোর জন্য বলছি। হরিণ শিকার করতে গেছে, তো হরিণটাকে এরকম করে ফরক করে মেরে দিয়েছে যে তীরটা, আর হরিণটা ফরক করে লাফিয়ে উঠেছে। লাফিয়ে উঠে হরিণকে না লেগে তলা দেখে নদীর ধারে একটা বিধবা মেয়ে কাপড় কাটছিল, ওর বেটাটা বস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাচ্চা ছেলে মায়ের কাছে চকলেট নেবে, বিস্কিট নেবে, কাঁদছে, আর কাপড় সার করে ছেলেটার কানে থেকে মরে গেল। তীরটা যে ছেলেটার কানে লাগলো, পড়ে গেল আর মরে গেল। বিধবা কোলে ছেলে দিয়েছে, রাজ দরবারে হাজির হয়ে গেল, রাজার সামনে লাশ নামিয়ে দিল, বিচার করে। ওর বেটাই মেরেছে, রাজকুমার মেরেছে। রাজা, দেশের রাজা রাজকুমার মেরেছে ছেলেটা, মার্ডারের আসামি হলো রাজা। এটা উদাহরণ দিচ্ছি। রাজা কাজীকে ডাকলো, বিচার করো। রাজা বসে আছে গদিতে, কাজী এসে বসলো, বিধবা দাঁড়িয়ে আছে, চোখের সামনে লাশ পড়ে আছে। কাজী বলল দুটো সিপাহীকে, যাও রাজকুমারকে নিয়েছে। রাজকুমারকে নিয়েছে, কাঠ ধরে তোলা হলো। রাজকুমার আবার তীরটাকে সাথে করে নিয়েছে, ওই তীরটাই নিয়েছে, ফলা রেডি করা আছে, এমনি করে তীরটাকে রেডি করছে। যখন বিচার চলছে তো আবার তীর রেডি করছে, তীরটাকে আবার রেডি করছে। ও মাটাকে মারবে নাকি, মাথা গরম হয়ে গেল নাকি? কাজী সাহেব বলছে, রাজকুমার বলেন, ছেলে তুমি মেরেছো? বলে, আমি মেরেছি। আমি দেখিনি, আমি খেয়াল করিনি, আমি দেখতে যাইনি, তীরটা ছুটছি, নদীর ধারে তো কেউ থাকতে পারে। আমি হরিণ মারার নিশাতে মেরে দিয়েছি, ছেলেটা মরে গেছে। বিধবাকে জিজ্ঞেস করছে, মা তোমার ছেলেকে মার্ডার করেছে আসামি ও? বলে, হ্যাঁ এই আসামি। কাজী ফয়সালা দিচ্ছে, জাল্লাদ তলোয়ার নিয়ে সোর গর্দন কেটে দাও। কতলের পরিবর্তে কতল, তলোয়ার নিয়ে এসো। বাপের সামনে ফয়সালা হচ্ছে, রাজা বসে আছে, রাজকুমারকে কতল করা হবে বিধবার সামনে, ওর বিচার বুঝিয়ে দেওয়া হবে। যখনই বলল কাজী যে তলোয়ার নিয়ে এসে গর্দনটা কেটে ফেলে দাও, তখন রাজকুমার তীরটাকে নিয়ে কাজীর দিকে নিশানা করে ধরে আবার টুক করে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলল, আমি একজন আসামি, আমি বিচার নিতে এসেছি, তো তীরটা কেন নিয়ে এলাম তার ঘটনাটা শুনিয়ে দিই। কারণ আমি রাজার ছেলে, রাজকুমার। যদি আপনি আমার বিচারটা আজকে ঠিক মতো না করতেন, রাজার ছেলে বলে যদি আমাকে রেহাই করে দিতেন, তাহলে এই তীরটা দিয়ে আমি কাজীকে দুনিয়া ছাড়িয়ে দিতাম। কারণ পৃথিবীতে ন্যায় বিচার দরকার আছে। আমি মরে যাব এটা বড় বিষয় নয়, যেন ন্যায় বিচারটা না মরে যায়, তাহলে মানুষ আর মানুষের জীবন নিয়ে বাস করতে পারবে না। তা আমার আব্বার রাজ্যে যেন ন্যায় বিচারটা টিকে থাকে, এর জন্য আমি তীরটা এনেছিলাম। কাজী যদি অন্যায় বিচার করত, আজকে কাজীকে আমি দুনিয়া ছাড়িয়ে দিতাম। ন্যায় বিচার পেয়ে গেছি, আমি আনন্দিত হয়ে গেছি। এবার জাল্লাদকে রেডি করছে, এখনই ওর গর্দন কেটে ফেলে দেওয়া হবে। বিধবা তখন বলছে, রাজা মশাই, কাজী মশাই, রাজকুমারকে কি বাঁচানোর কোন রাস্তা নাই? বলে, হ্যাঁ বাঁচানোর একটাই রাস্তা আছে, যেহেতু ছেলেটা আপনার ওয়ারিস, আপনি যদি মাফ করেন তো মাফ করা যাবে, নচেত মাফ করার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি রাজার কাছে বিচার চেয়েছেন, আমরা ফায়সালা দিয়ে দিয়েছি, একমাত্র বাঁচাতে পারলে আপনি পারবেন। বিধবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, কাজী সাহেব, আমার ছেলে মারা গেছে, চলে গেছে, নসিবে ছিল, আমি ক্ষমা করে দিলাম।
আর রাজকুমারকে আমার সামনে কতল করবেন না। যখনই বললেন ক্ষমা করে দিলাম, জানলাম তুমি তলোয়ার রেখে লাও। কাজী বলছে আর রাজকুমারকে কাটার প্রয়োজন নাই। রাজকুমার দৌড়ে এসে বিধবাকে কোলে তুলে নিয়ে বলল, মা আপনার ওই ছেলেটা মারা গেছে, আমাকে ছেলে বলে আপনি গ্রহণ করে নেন, আমার কাছেই জীবনটা কাটিয়ে নেন। অতএব বিশ্বনবী বলছেন আরশের ছায়াতে থাকবি রে, রহমতের ছায়াতে থাকবি রে, কিয়ামতকে অণু পরিমাণ তিল পরিমাণ বুঝতে পারবি না যদি তুই পৃথিবীতে নেই বিচার করে যা। নেই বিচার। নাম্বার 2, 2 ঘন্টা হয়ে গেল। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালে আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালিয়েছে, রসুলের তরিকার উপরে নিজের জীবনকে চালিয়েছে, মন চাহিয়ে চলে নাই। যুবক মুখে দাঁড়িয়ে এসেছে, দাড়িতে হাত দিল না। যুবক মাঝখানে চুল রাখলো না। যুবক নামাজের পাবন্দি করেছে, রোজা রেখেছে। যুবক যুবতী যৌবন কালে যে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকার উপরে নিজের জীবনকে ব্যয় করেছে, ওই লোকটাকে নবীজি বলছে তুমি চিন্তা করো না, রহমতের ছায়াতে তুমি বাস করবি। তুমি এই কোটাতেই ঢুকে যাবে। 2 নম্বর হলো, 3 নম্বর বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি আরশের রহমতের ছায়াতে বাস করবে, আনন্দের সঙ্গে থাকবে, কিয়ামতের তাপ পাবে না। যে ব্যক্তিটা হৃদয় থেকে মসজিদকে ভালোবেসেছে, সে দুনিয়ার কাজ করেছে কিন্তু দিলটা তার মসজিদে টাঙা আছে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। মসজিদে যার হৃদয়টা পড়ে আছে। হাজি ভাই, 10 লিটার দুধ, 2 লিটার পানি। দুধে পানি না পানিতে দুধ? 10 লিটার দুধ, আপনারা গাখীর বলেন, 2 লিটার পানি। 10 লিটার দুধে যদি 2 লিটার পানি হয় তাহলে দুধে পানি। কিন্তু যদি 10 লিটার পানি আর 2 লিটার দুধ হয়, পানিতে দুধ। আমরা মসজিদে যতক্ষণ থাকি শরীরটা মসজিদে ভরি কিন্তু মনটা মার্কেটে থাকে, থাকে না? তাহলে মসজিদ লয়, দুনিয়াওয়ালা মসজিদ করি আমরা। কিন্তু আল্লাহ রসুল বলতে চাইছেন তুমি দুনিয়া করো, কারবার করো, ব্যবসা করো, ঘরে থাকো, দিলটা মসজিদে পড়ে থাকো, তোমার হৃদয়টা থাকবে মসজিদে। খানিক্ষণ পর পর আজান হয়ে গেল, টাইম হয়, মনটা যেন মসজিদে পড়ে রয়েছে, দোকান ছেড়ে আমি মসজিদে যাবো। এই লোকটার জন্য আল্লাহ রসুল বলছেন তুমি টেনশন করো না, কিয়ামতের দিনে টেনশন তুমি কেন করো? তুমি কেন টেনশন করবে? তুমি তো রহমতের ছায়াতে আল্লাহর মেহমানের মতো বসে থাকবে। সবাই নাফসি নাফসি করবে আর তুমি এয়ার কন্ডিশনের মতো বসে থাকবে, তুমি আল্লাহর খাস মেহমান। 3 নম্বর হলো, 4 নম্বরে ওয়ালাদুন দাতু ইমরাতুন দাতু মানসুবিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা রহমতের ছায়াতে থাকবে। কোন যুবককে, ইয়ং ব্যাচেলিয়ার ছেলেকে একটা সুন্দরী মেয়ে ডাকছে, একটা যুবতী মেয়ে ডাকছে,
মেয়েটা সুন্দরী, আবার শুধু তাই নয়, মেয়েটার মালও আছে, আর মেয়েটাও দেখতে সুন্দরী। তাকে ডাকছে, বন্ধু আয়, জীবনের আনন্দটা লুটে নিয়ে চলে যা। আর ওই অবস্থায় যুবকটাকে উত্তর দিচ্ছে, ও আপামনি, বোন আমার, তোমার কাছে যা আছে আমার তা দরকার, কিন্তু তোমার আমার মাঝে একটা প্রাচীর রয়েছে। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তোমার কাছে আমাকে যেতে দিচ্ছে না। এই কথা বলে মেয়েটার কাছ থেকে যে বেঁচে যেতে পারবে, আল্লাহর নবী বলছেন ও রহমতের ছায়াতে বাস করবি। আরো সে ছায়াতে বাস করবে। কয়টা হলো? যে ন্যায় বিচার করবে, আরো সে ছায়াতে বাস করবে। যে যৌবনকালে আল্লাহর উপর দিনে হুকুমের উপরে জীবন চালাবে, রহমতের ছায়াতে সে বাস করবে। যার দিল মসজিদে পড়ে থাকবে, রহমতের ছায়াতে বাস করবে। আর 4 নম্বর হলো যে যুবক যুবতী এই বলে উত্তর দেবে, আমি আল্লাহকে ভয় করি, তোমার কাছে যাব না, ওই মেয়েটি ওই ছেলেটি আল্লাহ রহমতের ছায়াতে বাস করবে। এবার 5 নম্বরে নবীজি বলছেন, ওরাদুল্লানে তাহাবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। জি, আত্মীয় কয় রকম বলেন? একটা হচ্ছে জন্মসূত্রে মা বাপ ভাই বোন আত্মীয়, আর একটা হচ্ছে বৈবাহিক আত্মীয়, মানে বিয়ে করলে আত্মীয় পাওয়া যায় কিছু, 2 ধরনের। আর একটা হচ্ছে বন্ধুত্ব আত্মীয়। বন্ধুত্ব আত্মীয়, বন্ধু আত্মীয়, যেমন বিয়ে করলে শ্বশুর শালা বউ আত্মীয় হয়, তেমনি বন্ধুত্ব আত্মীয়। তাহলে বিয়ে করার নিয়ম কি? বিয়ের ফরজ হচ্ছে কয়েকটা। আগে মেয়েটাকে দেখো আর করো, ছেলে মেয়ে যখন দেখা হয়ে যাবে, ফরজ কাজ হচ্ছে ইজাব কবুল করো, আর তুমি কিনা মহারণা দান করো, আর কি করো না, তুমি অলিমা করো। এগুলো হলো বিয়ের আপনার কিনা নিয়ম। তেমনি বন্ধুত্ব করতে গেলে কোন কালেমাতে বন্ধুত্ব তৈরি হয়, এটা বিশ্বনবী বসে শিখিয়েছেন। যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে, প্রথমে তার নাম জিজ্ঞেস করো, জানা থাকলে জিজ্ঞেস করার দরকার নেই। এরপর তার বাপের নাম জিজ্ঞেস করো, জানা থাকলে জিজ্ঞেস করার দরকার নেই। যখন এই দুটা তোমার জিজ্ঞেস করা হয়ে যাবে, তাকে প্রথম জিজ্ঞেস করবে। প্রথমে তোমাকে চয়েস করতে হবে, বিধর্মী বন্ধুত্ব করা যাবে না, বিধর্মীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যাবে 3খানা কারণে। তাকে দিনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ভালো বোঝানোর কারণে, কিংবা ব্যবসা বাণিজ্যের সূত্রে সে আপনার মহাজন কিংবা সে আপনার কাস্টমার, এর জন্য ভালো ব্যবহার রাখা যাবে, বন্ধুত্ব করা যাবে না। আর মুসলিম মুসলিম বন্ধুত্ব করবে, আগে মুসাফা করবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এবার বন্ধুত্ব কিভাবে তৈরি হবে? বিশ্বনবীর কাছে যখন মুহাজিররা মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, আল্লাহ নবী মদিনার আনসারদের সঙ্গে তাদেরকে ভাই বানিয়ে দিয়েছিল। তারা মত পর্যন্ত ভাই ছিল, এই আত্মীয়তা তাদের কোনোদিন টুটেনি। তারা এতটা নিজের করে নিয়েছিল, মালের মেরাজ পর্যন্ত ভাগ দিয়েছিল। 2খানা বউ ছিল, দেখিয়েছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও, আমি তালাক দিয়ে দেবো, তোমাকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। তোমরা যে মক্কা মদিনা মক্কা ছেড়ে এসেছো আমাদের কাছে, এর জন্য মদিনার এদের নাম হয়ে গেল আনসারি। আনসারি নামটাও তো 4টিখানি নয়, এরা যথেষ্ট সাহায্য করেছিল। একজনের সঙ্গে আরেকজনের ভাই বানিয়ে দিল। তোমরা ক ভাই? মানে 3 ভাই। এইটাকে নিয়ে নাও মক্কাতে, তোমরা 4 ভাই হয়ে যাও। এই যে বন্ধুত্ব তৈরি করা হয়েছিল, বন্ধুত্ব তৈরি করার নিয়মটা হলো মুসাফা করো, নাম জিজ্ঞেস করো, বাপের নাম জিজ্ঞেস করো। যখন 2টা জিজ্ঞেস করা হয়ে যাবে, 3 নম্বর ওকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ সম্পর্কে তোমার আকীদা কি, আল্লাহ সম্পর্কে তোমার বিশ্বাস কি। তারপরে জিজ্ঞেস করতে হবে রসুল সম্পর্কে তোমার বিশ্বাস কি, রসুলকে তুমি চিনো কিনা। এই 2টি যখন হয়ে যাবে, 3 নম্বর দিন ইসলাম সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে হবে। এগুলো
যদি তোমার সঙ্গে মিলে যায়, আকীদাতে ঈমানে মিলে যায়, তখন সে তোমার দ্বীনী ভাই, তুমি তার দ্বীনী ভাই। জবান দিয়ে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি, কি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আমার বাংলাদেশে এরকম দুইখানা ভাই আছে, এর মধ্যে একটা মারা গেছে আর একটা বর্তমানে রয়েছে। এদের সঙ্গে আমি সম্পর্ক জুড়ে নিয়েছি, মত পর্যন্ত তারা আমার ভাই থাকবে। অতএব বন্ধুরে, আল্লাহ নবী এই হাদিসটাতেই বলছেন রহমতের ছায়াতে ওরাই থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য একে অপরে মহব্বত করে, আবার একে অপরে তালাক দিয়ে ছেড়ে দেয়। এবার আপনি বউটাকে বিয়ে করে নিয়ে আসলেন, মহারানা দিলেন, ইজাব কবুল হলো, ওলিমা করলেন, কিন্তু দেখছেন বউটা নামাজ পড়ে না, বেপর্দা ব্যভিচার করে বেড়ায়, তখন আপনার তালাক দিলে আবার ওটা কেটে যাবে। তেমনি বন্ধুত্ব করলেন, তারপরে দেখছেন ওই লোকটার মধ্যে দিন নাই, বেদিন আছে, লোকটা আমল নাই, চোর লম্পট, সে মদ খায়, তখন আবার তার সঙ্গে ছাড়াছাড়ি করে নিতে হবে, মুখে বলে দিতে হবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু তুমি আল্লাহ এবং রসুলের দ্বীনের পথে চলো না। আর ওই কথাটাই আল্লাহ এখানে বলছেন, নবীজি বলছেন, তারা একে অপরকে আল্লাহকে ভালোবাসার জন্য জমা হয়েছে, আল্লাহর জন্য তারা একে অপরকে ছাড়াছাড়ি করে দিয়েছে। এই লোকগুলি রহমতের ছায়াতে বাস করবে। পাঁচটা হলো, আর দুটো বাকি আছে, আমি বলছি উঠবেন না কেউ। পাঁচটা হলো আর দুটো বাকি আছে। এক নম্বর, ন্যায় বিচার করেনেওয়ালা রহমতের ছায়াতে থাকবে। দুই নম্বর, ওই যুবক যে যৌবন কালে ওই যুবতী আল্লাহর হুকুমের জীবনকে ব্যয় করেছে, যৌবন কালটা ও থাকবে। তিন নম্বরে, যার দিল মসজিদে পড়ে আছে সে থাকবে। তার চার নম্বরে আপনার কিনা আল্লাহর সঙ্গে জবাব দিয়েছে কোন অপকর্মের জন্য, পুরুষ নারী, নারী পুরুষকে ডেকেছে আর বলেছে আমি আল্লাহর ভয়ে যাব না। আর পাঁচ নম্বরে, ওরা আপসের মধ্যে বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য, ছাড়াছাড়ি করেছে আল্লাহর জন্য। আর দুটো বাকি আছে, তার মধ্যে একটা বলছি, আর এটা বলছি মানে আপনারা তৈরি হন। ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে, ওই লোকটা কিয়ামতের কষ্ট পাবে না, ওই লোকটা নাফসি নাফসি করবে না, ওই লোকটা কিয়ামতে উঠে নূরের তাজা নিবে, ওই জায়গায় এয়ার কন্ডিশনে ঢুকে যাবে, রহমতের ছায়াতে আল্লাহর গণ্ডির ভিতরে থাকবে। কে 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 যার ডান হাত দান করেছে, বাঁ হাত জানে না। ডান হাত দান করেছে, বাঁ হাত জানে না। ডান হাত কি দিল, বাঁ হাতকে খবর নেই। তাহলে প্রকাশ্যে যারা দান করেছেন তাদের বাতিল জি না, কোরআনে আছে। প্রকাশ্যে দান করার কথা কোরআনে আছে, সিরদাও আলানিয়া, প্রকাশ্যেও দান করো, গোপনেও করো। কিন্তু গোপনে এক্সট্রা ফেসিলিটি আছে। জি, 3300 পাস, 50 পাস, আর একটা লোক, একটা ছাত্র 98 পেয়েছে, সেও পাস। তো 98 ছাত্রটা মেডিকেলে চান্স পাবে, গবেষণাগারে চান্স পাবে। যেটা 33-এ পাস করেছে ওকে ওখানে কেউ দিবে না, ভর্তি নেবে না। তো হলো সেও পাস। যারা প্রকাশ্যে দান করেছেন এটা কবুল, এটা কবুল, এটা কবুল, দিলকে ঠিক রাখেন। কিন্তু যদি গোপনে দান করেন, এক তো কবুল, আর দ্বিতীয় হলো আপনি সেই কিয়ামতের দিনে রহমতের ছায়াতে থাকেন। কয়টা হলো? 6টা। উঠবেন না কেউ। ওই মিয়া, ওই বসে, ওখানেই বসে, এখন কেউ উঠবেন না, বসে। 7 নম্বরটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। ভাইয়া খুব এটা মন দিয়ে শোনেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান
ফাজাত আইনহু, ওই ব্যক্তিটা ওই ছায়াতে 7 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে। সেটাকে ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে যার পানি বের হয়ে যায়, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবি। আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, একজনও উঠবে না। টোটাল বক্তব্যটা কি ছিল? হাসরের মাঠ কঠিন, হাসরের মাঠ ত্রাহি ত্রাহি। সাহাবীরা কেঁদেছেন, নবীর বিবিরা কেঁদেছেন, সবাই কেঁদেছি। আপনি আমিও হাসরের মাঠের ভয়ে কাঁদি, কিন্তু তারপরেও এত দুঃখের ভিতরে আল্লাহ আনন্দ ভরে রেখেছেন 5খানা। প্রথম নম্বরে নূরের তাজাল্লিতে আনন্দ দেবে, দ্বিতীয় নম্বরে হাজে কাউসারের পানিতে আনন্দ দেবেন, তৃতীয় নম্বরে ডান হাতে সার্টিফিকেট দিয়ে আনন্দ দেবেন, চতুর্থ নম্বরে আল্লাহ নিজে মোলাকাত করে আনন্দ দেবেন, আর পঞ্চম নম্বর হচ্ছে সেখানে একটা আল্লাহর ছায়া থাকবে, সেখানে 7 ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ আনন্দ দেবেন। 1 নম্বরে ন্যায় বিচারক ঢুকবে, 2 নম্বরে ঢুকবে ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে, আর 3 নম্বরে ঢুকবে যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরে ঢুকবে যাকে উপকর্মের জন্য কোনো নারী ডাকছে, সে বলছে আমি আল্লাহর ভয়ে যাব না। 5 নম্বরে আল্লাহর জন্য ভালোবাসা করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না। 7 নম্বরে গভীর রাত্রিতে যে চোখের পানি ফেলেছে। আজকের বক্তব্য শেষ।